ইউটিউবে একটা শর্ট ভিডিও কিভাবে আপলোড করব। এই বিষয়ে অনেকেই কনফিউশনে থাকে, অনেকেই ভুল উপায়ে শর্ট ভিডিও আপলোড করে থাকে, এই জন্য কিন্তু ভিডিওতে ভিউজ কম আসে। তো আজকের এই ভিডিওতে আমি টোটাল দেখাবো কিভাবে একটা শর্ট ভিডিও প্রপারলি সঠিক নিয়মে ইউটিউবে আপলোড করতে হয়। টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, এসইও সহকারে কি উপায়ে বা কি করে ইউটিউবে একটা শর্ট ভিডিও সুন্দর করে আপলোড করতে হয়, এই বিষয়ে অনেকেই জানে না, যার জন্য শুধুমাত্র একটা ভিডিও আপলোড দিচ্ছে, এজন্য কিন্তু ভিউজ আসছে না বা সেই ভিডিওগুলো কিন্তু শর্ট ফিডে যাচ্ছে না। তো একটা ভিডিও শর্ট ফিডে নেওয়ার জন্য কি জিনিসগুলো অ্যাপ্লাই করে ইউটিউবে আপলোড করতে হয় ভিডিওগুলো, সেগুলো অনেকেই জানে না। তো এই জন্য ভিডিওতে ভিউজ কম পাচ্ছে। তো আজকের এই ভিডিও দেখলে আপনাদের এই সমস্যা দূর হয়ে যাবে। সেটা হচ্ছে কি, ভিডিও জিরো ভিউজ প্রবলেম থাকা, শর্ট ফিডে না যাওয়া, 100-150 ভিউজ এসে বন্ধ হয়ে যাওয়া, এগুলো কখনোই হবে না। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝবেন যে একটা শর্ট ভিডিও ইউটিউবে আপলোডের প্রসেসটা কি বা সঠিক নিয়ম কোনটা, অবশ্যই বুঝতে পারবেন, জানতে পারবেন। তো আমরা এখন যাচ্ছি মোবাইল স্ক্রিনে, সেখানে গিয়ে দেখাচ্ছি একটা শর্ট ভিডিও কিভাবে আপলোড করতে হয়। তো একটা শর্ট ভিডিও প্রপারলি আপলোড করার জন্য আমরা এখন যাব হচ্ছে ইউটিউবে। তো ইউটিউবে চলে আসলাম, আসার পরে দেখেন এখানে একটা প্লাস আইকন রয়েছে, এখানে এই যে মাঝখানে প্লাস আইকনে ক্লিক করে দেবো। আমরা দেওয়ার পরে সিম্পলি আমরা শর্টে ক্লিক করে দেবো। তো শর্টে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে কি করব, যেহেতু আমরা এখানে রেকর্ড করব না, আপলোড করব, এই জন্য দেখেন এখানে বাম দিকে লেখা আছে একটা, বাম দিকে কি রয়েছে, এখানে একটা গ্যালারি সিস্টেম রয়েছে, যে অ্যাডে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে একটা ভিডিও রয়েছে, এই যে তৈরি করা ভিডিও আমি দেখানোর জন্য বানিয়ে রেখেছি। তো এটা আমরা ক্লিক করে দেবো। দেওয়ার পরে এটা কি করলাম, সিলেকশন করলাম, করার পরে আমরা নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা সিস্টেম চলে আসবে। তো এখানে আপনি এই যে এখানে লেয়ারটা রয়েছে, এই লেয়ারটা আপনি কমাতে পারবেন, বাড়াতে পারবেন, অর্থাৎ আপনার ভিডিওটা কতটুকু প্রয়োজন রয়েছে আপলোড দিবেন, তো সেইটা এখানে আপনি সিলেকশন করে কিন্তু আপলোড দিতে পারবেন। এটা হচ্ছে বিষয়। তো আমরা এখানে পুরোপুরি ভিডিও এখানে আপলোড দেবো, এই জন্য এখানে কি করলাম, যে আমরা এখানে একটা ডানে ক্লিক করে দেবো। আর অবশ্যই খেয়াল রাখবেন, একটা শর্ট ভিডিও কিন্তু আপনি সর্বোচ্চ 3 মিনিটের উপরে কিন্তু আপলোড দিতে পারবেন না। তো এখন কি করবো, আমরা সিম্পলি আমরা এখানে এখন আমরা এটা ডানে ক্লিক করে দেবো। ডানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে কি শুরু হয়ে গেল, ভিডিও কিন্তু প্রসেসিং শুরু হয়ে গেল। দিস মে টেক এ মোমেন্ট, একটু সময় লাগতে পারে, এটা বলে দিয়েছি। তো এই যে ভিডিওটা আমরা আপলোড করছি, এটা কিন্তু এসইও সহকারে আমরা আপলোড করবো, আমি দেখাচ্ছি দেখেন। তো এই যে এখন কিন্তু আমাদের ভিডিওর কিন্তু সমস্ত অপশন চলে আসলো। এখন আপনারা যারা অন্যের সাউন্ড দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করেন, শর্ট ভিডিওগুলো রিমিক্স করেন বা লিপসিং করেন, তাদের জন্য কী রয়েছে, এখানে দেখেন লেখা আছে অ্যাড সাউন্ড। এই যে এখানে অ্যাড সাউন্ড রয়েছে, এখানে অ্যাড সাউন্ডে ক্লিক করলে আমরা অনেক মিউজিক পেয়ে যাবো ইউটিউব থেকে নিলে। এগুলো কোনো সমস্যা নাই, স্ট্রাইক কিন্তু আসবে না, কপিরাইট কিন্তু দেবে না, কোনো সমস্যা নাই। আপনি এখানে অ্যাড সাউন্ডে ক্লিক করে সাউন্ডগুলো নিয়ে আপনি লিপসিং করলেও মনিটাইজ পাবেন, কোনো সমস্যা নেই। আর এখানে দেখেন কি রয়েছে, এখানে রয়েছে হচ্ছে টেক্সটের অ্যাড করার অপশন রয়েছে, এখানে টেক্সট অ্যাড করতে পারবো, ফিল্টার করতে পারবো, এরপর সাবটাইটেল রয়েছে, এরপর ইমোজি রয়েছে, এরপর এখানে রেকর্ডের জন্য মাইক রয়েছে। সো এগুলো হচ্ছে আমাদের অপশন। আর এটা হচ্ছে কি সাউন্ড, মানে এই ভিডিওর সাউন্ডটা অফ করতে হলে এখানে ক্লিক করে অফ হয়ে যাবে, আবার চাপ দিলে আবার অন হয়ে যাবে। এটা হচ্ছে সাউন্ড মিউট করার অপশন। এগুলো হচ্ছে কি আমাদের এই ভিডিওটার সবগুলো ফিচার্স, যে আমরা এখানে কী করতে পারবো অবশ্যই দেখিয়ে দিলাম। তো এগুলো আমরা এখন ধরেন এগুলো আমরা কিছু করবো না, জাস্ট আমরা এখানে কী করবো, ভিডিওটা আপলোড করবো, এই জন্য আমরা এখানে নেক্সটে ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু মেইন পেজে চলে আসলাম। তো মেইন পেজটা কি, এখানে আমাদের এখানে এসইও করতে হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হবে। তো প্রথমে কি দেবো, টাইটেল, আমার ভিডিওটা কি নিয়ে তৈরি করেছি। তো ধরেন আমি এখানে বলেছি কি, তো আমরা এখানে কি লিখলাম, যে ইউটিউবের মৌলিক কিছু নিয়ম। দেওয়ার পরে এখানে আমরা কিছু হ্যাশট্যাগ দেবো, যেহেতু আমি এখানে টেক ভিডিও বানিয়েছি টেক বিষয়ে, এই জন্য আমরা এখানে টেক ভিডিওর হ্যাশট্যাগ দেবো। যেমন এখানে লিখবো হচ্ছে TECH টেক, এরপর লিখবো হচ্ছে টেকনোলজি, টেক, ইউটিউবার, এগুলো আমরা কিছু হ্যাশট্যাগ দেবো। শর্ট, ইউটিউব শর্ট, ভাইরাল শর্টস, অর্থাৎ আপনার টাইটেলের মধ্যে একটা টাইটেল লিখতে হবে, পাশাপাশি আপনার ওই ভিডিওটা কি সম্পর্কে ভিডিও, তো ওই সম্পর্কিত কিছু হ্যাশট্যাগ দিতে হবে। এটা হচ্ছে টাইটেলের কাজ। তো এখন আমরা কি করব, সিম্পলি আমরা এই যে এখানে দেখেন একটা পেন আইকন রয়েছে, এখানে দেখেন এই যে এখানে পেন আইকন রয়েছে, এই পেন আইকনে আমরা ক্লিক করে দেবো। এটা হচ্ছে কি থাম্বনেইল অ্যাড করা। অনেকে কিন্তু বোঝে না যে শর্ট ভিডিওতে থাম্বনেইল অ্যাড কীভাবে করে। দেখেন আমি দেখাচ্ছি, এই যে এখানে দেখেন একটা অপশন রয়েছে, এই যে এখানে একটা আইকন দেখাচ্ছে, চারখানি আইকন দেখাচ্ছে, এইটা আমরা যেখানেই নেব, এই আইকনটা আমরা যেখানেই রাখবো সেখানে কিন্তু ওই ভিডিওর সামনে দেখা যাবে। এটা হচ্ছে কি আমরা ভিডিওর থাম্বনেইল। অর্থাৎ আপনার যদি 30 সেকেন্ডের ভিডিও হয়, তাহলে 30 সেকেন্ডের মধ্যে ভিডিওর কোন পার্টটা একটা গুরুত্বপূর্ণ পার্ট বা ফানি পার্ট অথবা ইমোশনাল পার্ট, অর্থাৎ ভিডিওর কোন পার্টটা একটা স্পেশাল মোমেন্ট, ওই মোমেন্টটা আপনি এখানে এটা নাড়িয়ে চাড়িয়ে ওই জায়গায় সামনে দিয়ে দেবেন, তাহলে অডিয়েন্সরা ওটা দেখে ক্লিক করবে বেশি, এতে করে ভিউজ কিন্তু বেশি আসবে। তো ধরেন যে আমরা এই যে এখানে মাঝখানে দিলাম, এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ পার্ট। এমনি আমি
দেখাচ্ছে আপনাদের যে এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ পার্ট, তাহলে কিন্তু আমার এখানে সেট হয়ে গেল। এরপর আমরা এখানে টিকে ক্লিক করে দেবো। তো টিকে দিলে তাহলে কিন্তু এটা সামনে চলে আসবে, সামনে চলে আসলো, এটা এখন কী হয়ে গেল, থাম্বনেল তৈরি হয়ে গেল। তো এখানে টাইটেল দিলাম, থাম্বনেল সেট করলাম, ঠিক আছে। এরপর রয়েছে কি, এই যে সি মোরে ক্লিক করে দেবো আমরা। এরপর এখানে দেখেন লেখা আছে কি, এই যে আনলিস্টেড ভিজিবিলিটি রয়েছে কি আনলিস্টেড, এখানে কিন্তু অবশ্যই পাবলিক রাখা যাবে না, যেহেতু আমরা এখানে ভিডিও আপলোড করছি এই জন্য কিন্তু এখানে অবশ্যই পাবলিক দেওয়া যাবে না, এখানে কিন্তু অবশ্যই আনলিস্টেড থাকতে হবে। এরপর পরে কিন্তু আমরা পাবলিক করবো, কিন্তু প্রথমেই এখানে পাবলিক দেওয়া যাবে না। তো এরপর রয়েছে কি অডিয়েন্স, এই যে নো ইটস নট মেড ফর কিডস, এখানে ক্লিক করে দেন। অনেকেরই থাকে কি এখানে ইয়েস দেওয়া থাকে, এরপরে এখানে লেখা আছে কি রেস্ট্রিকশন, এখানে ক্লিক করে দিয়ে এখানে ইয়েস দেওয়া থাকে। অবশ্যই এগুলো ইয়েস দেওয়া যাবে না, অবশ্যই এখানে নো দিতে হবে, এখানে নো দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ সিলেক্ট অডিয়েন্সে এসে এখানে নো ইটস নট মেড ফর কিডস এবং নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, এই দুইটা জায়গায় নো থাকতেই হবে, নাহলে কিন্তু ভিউজ পাবেন না। এরপর আমরা এখানে বেরিয়ে চলে আসবো, আসার পরে ডেসক্রিপশন। এখন এখানে কি লিখবো, এই যে ডেসক্রিপশনটা কি, এখানে আমরা কি করবো, এই যে টাইটেলটা এখান থেকে, এই যে আমরা এখান থেকে এটা কপি করবো সম্পূর্ণ হ্যাশট্যাগ সহ টাইটেল, এটা কপি করবো, কপি করার পরে ডেসক্রিপশনে চলে আসবো, আসার পরে এটা এখানে পেস্ট করে দেবো। তারপরে এক্সট্রা কিছু এখানে হ্যাশট্যাগ দেবো, যেমন মিলন অফিসিয়াল 12, এরপর দিচ্ছি হচ্ছে #SHO, তো শর্ট ফিট, এরপর ভাইরাল ভিডিও। তো এরকম টাইটেল দেওয়ার পরে কিছু এক্সট্রা হ্যাশট্যাগ দিবেন এই ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়ার পরে এটাতে ক্লিক করতে বেরিয়ে চলে আসবেন, তাহলে কিন্তু হয়ে গেল। এখানে আপনি লোকেশন দিতেও পারেন, না পারেন, এটা কোনো সমস্যা না, আপনার লোকেশন দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই, ঠিক আছে। এরপর রয়েছে কি রিলেটেড ভিডিও, এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের চ্যানেলের মধ্যে লং ভিডিও কী কী আছে এখানে ক্লিক করে ওটা অ্যাড হয়ে যাবে। তো আমরা এটা দিচ্ছি না এখানে, তো এটা দেওয়ার পরে সিম্পলি আমরা এখানে কী করবো, এখানে আমাদের কাজ রয়েছে কোথায় এখন, পেইড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ডস, এখানে হচ্ছে আমাদের কি স্পন্সার। যদি আপনার ভিডিওতে কোনো স্পন্সার থাকে তাহলে অবশ্যই এখানে ইয়েস করতে হবে, না হলে দেওয়ার দরকার নেই, নো দিবেন তাহলেই হয়ে যাবে। এরপর রয়েছে কি কমেন্ট, আমাদের এখানে ক্লিক করে দিচ্ছি, কমেন্ট আমরা 1 রাখবো এবং শর্টস রিমিক্সিং এটা আমরা অ্যালাউ করে রাখবো, তাহলে আমাদের কাজ শেষ। এরপর রয়েছে কি ট্যাগ, এরপর রয়েছে কি এখানে যে ট্যাগ রয়েছে অ্যাট্রিবিউটস অল্টার্ড কন্টেন্ট, এখানে আমরা কী দেবো, নো দেবো, যেহেতু আমাদের ভিডিওটা এআই দিয়ে মেক করা নয়, আমাদের রিয়েল ভিডিও, এই জন্য আমরা কী করবো, অল্টার্ড কন্টেন্ট নো দেবো। তো নো দিলাম, দেওয়ার পরে যদি আপনার ভিডিওটা এআই দিয়ে মেকিং হয় তাহলে অবশ্যই এখানে ইয়েস করতে হবে, যেহেতু আমাদের এখানে রিয়েল ভিডিও আমরা এখানে নো করে দিচ্ছি। দেওয়ার পরে বেরিয়ে চলে আসবে, আসার পরে এখানে কিছু ট্যাগ দেবো, যেমন টেক ভিডিও, দেওয়ার পরে কমা, এরপর ভাইরাল শর্টস, এরপর কমা, প্রত্যেকটা কিওয়ার্ড দেওয়ার পরে কী করতে হবে, কমা করতে হবে। যেমন দিচ্ছি হচ্ছে ট্রেন্ডিং শর্টস, দেওয়ার পরে কমা, এরকম আপনার যতক্ষণ এখানে ধরে ততক্ষণ আপনি শর্ট ট্যাগগুলো দেবেন। দেওয়ার পরে আপনার ভিডিও কি সেই সম্পর্কিত কিন্তু ট্যাগ দিতে হবে। দেওয়ার পরে এখানে আপনি বেরিয়ে চলে আসবেন, আসার পর এখানে কিন্তু ভিজিবিলিটি কিন্তু অবশ্যই থাকতে হবে কি আনলিস্টেড। এরপরে আপনাকে এখানে কী করতে হবে, আপলোড শর্টে ক্লিক করতে হবে। তো আপলোড শর্টে ক্লিক করার পরে এটা কিন্তু আমাদের কী হবে, আপলোড কিন্তু হয়ে যাবে। দেখেন এখানে লেখা আসছে কি আপলোডিং সেন্ডিং, লেখা আসছে %। এইটা যখন আমাদের 100% হয়ে যাবে তখন কিন্তু এটা আপলোড হয়ে যাবে। এরপর আমরা বাকি কাজগুলো করবো। সো ভিউয়ার্স, আমাদের কিন্তু ভিডিওটা আপলোডিং হয়ে গেছে। এখন দেখেন এখানে লেখা আসছে কি ভিডিও রয়েছে কি আনলিস্টেড, এটা কিন্তু পাবলিক এখনো হয়নি। তো এখন আমরা ইউটিউব থেকে বেরিয়ে চলে আসলাম, আসার পরে এখন যাবো হচ্ছে কোথায়, ইউটিউব স্টুডিওতে চলে যাব। তো এখানে আসার পরে আমাদের এই যে যাবো হচ্ছে কোথায়, কন্টেন্ট সেকশনে ক্লিক করে দেবো, কন্টেন্টে ক্লিক করে দেবো, দেওয়ার পরে যাবো হচ্ছে শর্টে। তো এই যে দেখেন লেখা আছে এখানে শর্ট, এই যে একটা ভিডিও রয়েছে আমাদের, এটা আপলোড কেবল করলাম। তো এই ভিডিওটা এখানে কী করবো, দেখেন এখানে রয়েছে কি 3 ডট আইকন রয়েছে, এখানে এই যে 3 ডট আইকন রয়েছে, এখানে একটা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে যাবো হচ্ছে কোথায়, এডিট অপশনে ক্লিক করে দেবো। এডিটে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে রয়েছে কি ভিজিবিলিটি আনলিস্টেড, তো এটা ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে পাবলিক করে দেবো, তারপরে এখানে এর থেকে ক্লিক করে বেরিয়ে চলে আসবো। তারপরে কি করবো, সিম্পলি আমরা এখানে এই যে ডান দিকে কর্নারে রয়েছে কি সেভ আইকন, এখানে সেভ করলে কিন্তু ভিডিও পাবলিক হয়ে যাবে। এটা হচ্ছে কি ইউটিউবে সঠিক উপায় একটা শর্ট ভিডিও আপলোড করার নিয়ম। তো অবশ্যই বুঝে গেলেন কিভাবে একটা শর্ট ভিডিও সুন্দর করে এসইও করে আপলোড করতে হয়, এবং এভাবে যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই আপনার ভিডিওগুলো শর্ট ফিরে যাবে, বেশি ভিউজ পাবেন এবং কখনোই কিন্তু 0 ভিউজ প্রবলেম কিন্তু হবে না। তো অবশ্যই বুঝে গেলেন কীভাবে একটা ভিডিও সঠিক নিয়মে আপলোড করতে হয় শর্ট ভিডিও। যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারেন, কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।